এই শনিবার পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে। কারণ শেষ সোমবার যেতে তো হতোই। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল ভূতনাথ মন্দিরে। গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা খুব সুন্দর। কিছু দূর যাওয়ার পরেই অনেক ট্রাফিক পেলাম, কারণ সবাই ভূতনাথ মন্দিরে জল ঢালতে এসেছে। আমি তো ঘেমে টেমে পুরো খারাপ অবস্থা, তাও আর কি। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, সবিক বাইক লাগিয়ে দিল আর আমি চলে গেলাম ডালি কিনতে। এখানে তুমি সব রকমই ডালি পেয়ে যাবে, একদম মন্দিরের সামনেই সব রকম ব্যবস্থা আছে। ছবি নিয়ে নিয়েছিল ডালি, আমি নিয়ে নিয়েছিলাম দুধ, গঙ্গা জল, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ভেতর দিকে। আর ভেতরে যেতে যেতে দেখলাম এখানে অনেকে এসছিল সব তিলক কাটতে। আমরা বললাম পুজোর পর কাটবো। এটা ছিল মন্দিরের সামনে। মন্দিরের সামনে গিয়ে দেখলাম ওরে বাপ, এখানে তো প্রচণ্ড ভিড়। শনিবারই এত ভিড় ছিল, তাহলে ভেবে নাও সোমবারে কতটা ভিড় থাকবে। এটা ছিল মন্দিরের ভেতরে, এভাবেই ঢুকতে হচ্ছিল। ঢুকে গিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম তখন মারাত্মক ভিড় ছিল। তাও ঠাকুরের নাম করতে করতে আমরা ভেতরে ঢুকেই গেলাম। ভেতরে বাকিটা ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, সব একটু ধাক্কামুক্কি হচ্ছিলো, তাই ফোনটা রেখিয়ে দিলাম। জল ঢালার পর যখন বাইরে আসলাম তখন ভাবলাম চলো তিলক কেটেই নিই দুজন মিলে। পুজো হয়ে যাওয়ার পর পুজোর পাশে দেখেছিলাম একটা পার্কের মতো করে দিয়েছিল, তাই আমরাও ভাবলাম চলো ওখানে গিয়ে একটু বসি। তো ভেতরে গিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর ছিল জায়গাটা। একদম গঙ্গার পাশে একটা খুব সুন্দর জায়গা করা ছিল। সেখানে আমরা বসে বসে একটু চাও খেয়ে নিলাম, কিছু ফটোশ্যুটও করেছিলাম। কিন্তু সত্যি বলছি একদম মন পরিষ্কার হয়ে গেছিলো, খুব শান্তি লাগছিল ওখানে গিয়ে। আমিও বলবো তোমরা একবার হলেও যেও ভূতনাথ মন্দিরে, ভীষণ ভালো লাগবে। আর বিকেল করে যেও।